করব, তোমাদের কাছে সবটাই শেয়ার করবো, এভরিথিং সবটাই তোমরা দেখবে ব্লগে। তো তো বন্ধুরা ভয়েসটা একটু অন্যরকম হচ্ছে, কিন্তু প্লিজ একটু মানিয়ে নিও তোমরা। আর দেখো আমার ব্লগ চ্যানেল তোমার, আর আমি জানো আমি পিঙ্কি, আমার ব্লগ চ্যানেলকে তোমাদেরকে অনেক স্বাগত। আমি চট্টগ্রাম থেকে ভিডিও বানাই, আমি পিঙ্কি, আমার ব্লগ চ্যানেল তোমাদেরকে আবার অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাচ্ছি। আর আমার নতুন বন্ধুদেরকে প্রণাম জানাচ্ছি, পুরানো বন্ধুদেরকে নমস্কার জানাচ্ছি, ছোটোদের বুক বড় ভালোবাসা জানাচ্ছি। তো আজকে তোমাদেরকে নিয়ে আরেকটা নতুন একটা ব্লগ শুরু করছি। তো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখো, বুঝতে পারবে, একটু হলে তোমাদের ভালো লাগবে আমার কথাগুলো। তো বন্ধুরা দেখো, আর তোমাদের কথা মানে তোমরা অনেকেই কমেন্ট করো, অনেকে মেসেজ করো, তোমাদের মেসেজটি রিপ্লাই দিতে পারি না, কিন্তু তোমরা এত কমেন্ট করো, এত ভালোবাসা দিও আমাকে। কীভাবে একজন নাম ধরে বলবো, মানে এত কমেন্ট করো, মানে এইভাবে কমেন্ট যে করো, মানে একজন নাম ধরে বলতে মানে অনেকটা সময় লাগবে। মানে আমার ব্লগটা এরকম, মানে শুধু তোমার নাম ধরে কত মানে একটা সবটা ব্লগটা মানে এরকম চলে যাবে, আর কোনো ভিডিও তোমাদেরকে দেখাতে পারবো না। কিন্তু তোমাদের ভিডিও করো, খুব সুন্দর লাগে, আমার ভিডিও মেসেজটা করো, ভালো লাগে, তোমরা তো ভিডিও করো, আর তোমরা ভিডিও করো বন্ধুরা। আর আমার নতুন সাবস্ক্রাইবারদের বলছি, খুব ভালো লাগে তোমাদের ভিডিওটা, আর এভাবে মেসেজ করে এভাবে পাশে থাকবে। তো তোমাদের ভিডিও আমি দেখি, তোমরা যারা ভিডিও বানাও, তো তোমরা অনেকেই কমেন্ট করো, খুবই ভালো লাগে এরকমভাবে পাশে থাকবে একজন সাপোর্ট করবে, খুবই ভালো লাগছে তোমাদের। আর আমি অবসর টাইমে তোমাদের ব্লগটি আমি দেখি, আর তোমরাও প্লিজ আমার ব্লগটি দেখবে, আর এভাবে পাশে থাকবে, ঠিক আছে, একজন। আর একটা কথা তোমাদেরকে বলবো, তোমরাও তো নতুন আমার মতো ইউটিউবার, নতুন, ঠিক আছে, আর তোমরা মেসেজ করে বলবে না কোনো ইউটিউবার, কোনো দিদিভাইকে, কোনো বোনকে, তো দিদিভাই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দাও, এটা বলবে না, ঠিক আছে। মানে এটা আমি দেখো কোনো মানুষই কয় না, কিন্তু এরকমভাবে ব্যাঙে, ঠিক না, মানে কোনো ইউটিউবারই বলে না। আর আমি তোমাদের কাছে দেখো, আমি জানি দেখে তোমাদেরকে বলে দিয়েছি, আমি কিন্তু কোনোদিনও মেসেজ করে বলি না দিদিভাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আমি কিন্তু কোনোদিনও বলি না। আর আমি যেন ব্লগের মধ্যে তোমরা শর্ট ভিডিও দিবে, তো সাবস্ক্রাইবার এমনিতেই বাড়বো, ব্লগ দিবে কন্টিনিউ, আর মানে আর শর্ট ভিডিও দিবে। আর আমি তো শর্ট ভিডিও অনেক দিন মানে দেই না ওখানে, অলরেডি আমার ওয়াচ টাইমটা কমপ্লিট হচ্ছে না, আর সাবস্ক্রাইবার বেড়ে গেছে। তো সাবস্ক্রাইবার বাইরে যেতে আমি জানি, কিন্তু আমার ব্লগটা মানে ওয়াচ টাইমটা কম হইতেছে, তাই একটু তোমাদেরকে বলতে, ঠিক আছে, তোমরা একটু ম্যানেজ করে মানে আমার কথাটা খুব ভালো লাগবে, শুনবে কথাটি, দেখো, আর এরকম করবে না, আর মেসেজ করবে, ঠিক আছে, খুব ভালো মেসেজ করো তোমরা, খুব ভালো লাগে দেখতে, মানে আমি সবটিও আমি দেখি, কিন্তু তোমাদের মেসেজগুলো দেখো, তোমাদেরকে বক করে তোমাদের সঙ্গে অনেকগুলো কাজ আমি করে নিচ্ছি। আর দেখো বাইরে প্রচণ্ড রৌদ্র উঠেছে, আর কাপড়গুলি কালকে ধুয়ে দিয়েছি, আর কাজ খেতে এসে তা বইরে টেরে একদমই নোংরা হয়ে গেছে, ভাবলাম একটু ধুয়ে দিয়েছি, তো ওর দুদিনের তো শুকাই নিয়ে আজকেও, তো রৌদ্র দিয়েছি, তো রৌদ্র থেকে ওখানে আবার রৌদ্র দিয়েছি আর কি, কালকে ধুয়ে দিয়েছি। তো দেখো, আর বাইরে না প্রচণ্ড রৌদ্র উঠেছে আজকে, দিনের ওয়েদারটা খুবই ভালো লাগে, বাইরের ওয়েদার, দিনের ওয়েদারটা, আর বাইরের ব্যাকগ্রাউন্ডটা দেখো খুব সুন্দর লাগছে। তো বন্ধুরা ভিডিওটা মনে হয় না বেশি একটা বড় হবে, তো তোমরা একটু ম্যানেজ করে নিও, আর মোটামুটি হবে বড়। আর অ্যাকচুয়ালি কি জানো, দেখো সকাল ঘুমতে উঠে আমি কী কাজ করি তোমাদের কাছে এভরিথিং শেয়ার করব। দেখো ঘুমতে উঠে আমার ডেলি রুটিন, এটা হচ্ছে আমার ডেলি রুটিন, তো তোমাদেরকে প্রত্যেক দিনে শেয়ার করি, তোমরা আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর জানো প্রত্যেক দিনের আমাদের একটা কী কাজ, দেখো গৃহবধূরা, আমরা মতো অন্যদের মতো গৃহবধূরা, তো প্রত্যেকদিনে দেখো সংসারের কাজ নিয়ে পুরো ব্যস্ততা। আর ঈশানের স্কুল খুলেছে কালকেতে, আবার স্কুল, তো আবার ডিউটি, আবার স্কুলে তা না মানে ভিডিও এডিট করানো খুব কষ্ট। দেখো গাছের থেকে নিয়ে নিচ্ছি ঢেঁড়স, তো ঢেঁড়স দিয়ে আসছি করবো কি, তো তোমাদের দাদাভাই বলছে শুটকির ঝুল বানাবে, তো তোমাদের দাদাভাই আজকে শুটকির ঝুল বানাইছে, তো তোমাদেরকে দেখাবো, দেখবে খুবই টেস্টি হয়েছে, তোমরাও চাইলে একদিন বানাইতে পারো, কিন্তু দেখবে শুটকির ঝুল ঢেঁড়স দিয়ে বানাইছে, খুবই টেস্টি হয়েছে, দেখবে ভিডিওটা। আর আমি সকাল দেখো ঢেঁড়স পেরে নিয়েছি আমাদের গাছ থেকে, এগুলো আমিই লাগাইছি,
তো দেখো দেখো খুব সুন্দর লাগছে। আর ড্রেস কতগুলো দেখো বাইরেছি। তো বেগুন দিয়ে ড্রেস দিয়ে বা শীতলের চুল বানাবে। তো অনেকদিন ধরে খাইনি, আর গরমের ভিতর না এগুলি খেতে খুবই ভালো লাগে। তো তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, দেখবে তো দেখলে তো ট্রাই করতে পারবে, ঠিক না? অ্যাকচুয়ালি এরকম একজনের থেকে একজন তো দেখে দেখে শিখে নাকি, কেউ তো আর মা বাবার পেটের থেকে মানে শিখায় না। তো সবাই তো মানে সব দেখা দেখি শিখে সব কিছু। তো দেখো তোমাদের দাদা ভাই বয়সে আগে দিছে জল দিয়া শুটকি দিছে দিয়া, আর শুটকি দিবে আর ওখানে দিবে, আর তোমার কি কাঁচা মরিচা আর সবজিটা দিয়ে দিবে। তো দিয়ে দিয়ে দিবে পেঁয়াজ, পেঁয়াজ দিবে কুচি কুচি করলে। তো এগুলি দিয়ে রান্না করবে, কিন্তু আর কিছু দিবে না, মানে হলদি ছাড়া তেল ছাড়া, এটা আর কি। মানে এগুলি খেতে গেলে খুবই ভালো লাগে। তোমাদের দাদাভাই এক ট্রাইবেলে কাজ করতো, তাই ওই ট্রাইবেল ওই দিদিভাইটা ওরকমভাবে রান্না করে দিছিল আর কি। খুবই টেস্টি হয়েছে বলে মানে ভাবছে তোমাদের দাদাভাই আজকে তারার মতো রান্না করবে আর কি। তারার মতো কি আমরা রান্না করতে পারি? তারা হয়েছে ট্রাইবেল আর আমরা হচ্ছে বাঙালি, তো তারার মতো কি আমরা রান্না করতে পারিনি। তো তবুও তো তোমাদের দাদাভাই চেষ্টা করছে, খুবই পারবে। তো পারলে তুমি বানাও, ঠিক না? মানে তুমি সকাল সকাল তোমাদের দাদাভাই রান্না করে আর আমি এখানে চা টিফিন খাচ্ছি। আর আমাদের দেখো প্রত্যেকটা দিন কি কি কাজ করা লাগে দেখো। তুম মানে তোমার দাদাভাই তোমার মানে সবার ঘরে তো, ঠিক না? তো তোমাদের দাদাভাই ঘুম থেকে সবার আগে সবাই একটা কাজ নিয়ে ব্যস্ত থাকে। আর আমরা দেখো কতগুলো কাজ করি, দেখো কি সুন্দর হয়েছে। তারা কতগুলো কাজ করি, দেখো আমরা কতগুলো কাজ করে মেনটেন করতে হয়, আর তারা একটা কাজ শুধু ব্যস্ত। আর আমি এখানে দেখো আমি রান্না করছি এটি লতে দিয়ে চুচুড়ি বানাইছি শসা দিয়ে। তো আর এখানে দেখো তো পরিষ্কার টরিষ্কার করে নিচ্ছি রান্না টান্না সেরে। তো সবার আগে তো জানোই তোমরা, সবার আগে আমার রান্না টান্না কমপ্লিট করতে হয়। আর আজকে তো তোমার মোটামুটি সকাল সকাল উঠলে কিন্তু অনেকটা কাজ করে নিতে পারি। আর সবার আগে দেখো রান্না টান্না করে আর ওখানে ঘর দুয়ারটি ঠামাই গুছিয়ে নিচ্ছি। আর এরপরে তোমার ঘরটা একটু পুছে নিব। আর অ্যাকচুয়ালি কি জানো, আমাদের মাটির ঘর। আর ওটা একটু মানে একটা মানে একটাই মানে কি বলবো, এটা একটা বেসের মানে বিছায় রেখেছি, তো ওইটা একটু পুছে পুছে নিয়ে নিই। আর তোমার অনেকটা লম্বা ঘর, কষ্ট হয়। তখন গদটি পুছে নিচ্ছি, আর পুছে তারপরে বাকি কাজটা করে নিব। আর ভিডিওটা আর বড় হবে না, মনে ভিডিওটা বড় হবে না। তো যতটুকু থাকবে, তো ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে, আর একটা করে শেয়ার করবে, কমেন্ট করবে, এটুকু তোমাদেরকে চাই। তো দেখো এটা। তো বন্ধুরা দেখো জীবনটা কি তোর অদাহরণ, মানে কি অবস্থা, বিয়ে হলে কি কি করার লাগে কি না। আর মেয়েটা তো কত কিছু মানে মা করে লইতো। তো মা সব কিছু এভরিথিং মাই করে লইতো। আর আমরা কি বয়ে বয়ে মার অর্ডার দিই, তারা করে আমরা আমরা ছেলে মেয়ে অর্ডার দিয়ে মা এটা করো ওইটা করো, উপায় নাই করতে লাগে। তো দেখো কী দিন এলো কী কীতে কীতে করলাম, মানে ওখানে আগে মার অর্ডার দিতাম, মা তুমি করো তুমি করো। আর অ্যাকচুয়ালি আর হন দেখে নিজের মেয়ে নিজের ছেলে তারা অর্ডার দেয়, তো আমরা এখন করতে লাগে, না বাধ্য হয়ে করতে লাগে। দেখো সংসারের কাজ নিয়ে এত ব্যস্ততা, আর কি বলবো তোমাদেরকে। আর তোমরা তো প্রত্যেকদিন জানো, তোমাদেরকে প্রত্যেকদিনের ব্লগে শেয়ার করি।